নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে ভেন্ডি আলুর খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো চলুন রান্নাটি দেখে নিন। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি ভেন্ডি এবং আলু, সেগুলো আমি কেটে নিয়েছি। ভেন্ডিগুলো দুই সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু ছোটো সাইজ ছিল। আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো ভেজে নেব। আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, পরে এই ভেন্ডির সঙ্গে দিয়ে কিছুটা ভেজে নেব। ভেন্ডিটা কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করব। আর এখন নুন দিলে জল বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভেন্ডি অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো এবং একসঙ্গে এই দুটো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর এগুলো ঢেলে নিই। কড়াইতে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন, দেবো তেজপাতা আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং এরপর একটুখানি জল দিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে চিনি। এরপর মশলাটাকে খুব ভালোভাবে জল দিয়ে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায় নিচে। একটু বেশি টাইম নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হবে। দেখুন মশলা কষানো কমপ্লিট। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এরপর সবজির সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, আমি ঠান্ডা জলে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব হালকা হাতে, যাতে ভেন্ডি কেটে না যায়। তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। ভেন্ডি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ করাই আছে। তো 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দেব। রান্না কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।